প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরও একটা প্রেস কনফারেন্স করেছেন এবং নরেন্দ্র মোদীর সভায় তিনি কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ টেনেছেন এবং শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়া হচ্ছে। মোটো কিন্তু বিজেপির হাতে রয়েছে এবং বিজেপি এইটা নিয়েই কিন্তু লড়াই শুরু করলো, অর্থাৎ 2026 নির্বাচন ঢাকে কাঠি পড়লো, এটা কিন্তু একেবারে স্পষ্ট। খোলা জায়গায় রাজনীতি করতে নেমে পড়েছেন অপারেশন সিঁদুরকে ব্যবহার করে, এই বিষয়টা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। গোটা বিশ্ব, দেশ কিংবা রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর তুলে ধরে আমরা এই অনুষ্ঠানে। আজ আমরা একটা নজর রাখবো এ রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের যে আগামীর যে নির্বাচন আছে, অর্থাৎ 2026-এ যে বিধানসভা নির্বাচন আছে, এক প্রকার সেই নির্বাচনে কিন্তু কাঠি পড়ে গিয়েছে। কেন এই কথা বলছি? ইতিমধ্যেই নরেন্দ্র মোদী তিনি পশ্চিমবঙ্গে সভা করে গিয়েছেন এবং আলিপুরদুয়ারের সভা থেকে তিনি যে মন্তব্য করেছেন, ঠিক তারপরে ঠিক সেই সভার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরও একটা প্রেস কনফারেন্স করেছেন এবং সেই সাংবাদিক সম্মেলন থেকে যে বার্তা ইতিমধ্যে আমরা পেয়েছি, ঠিক সেই বার্তা যদি দুটো এক জায়গায় অর্থাৎ এক গ্লাসে করা যায়, ঠিক সেই গ্লাসটা একটু ঝাঁকি নিলে দেখা যাবে একেবারে প্ল্যান, এবং শুধু প্ল্যান নয়, একটা ছক ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে, যে ছকটা 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের একটা পরিমাপ, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের একটা ছক। এবং কেন আমি এই কথা বলছি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সিকিমে প্রাথমিকভাবে একটা সভায় উপস্থিত থাকার কথা ছিল এবং যদিও দুর্যোগের কারণে সেই সভায় তিনি উপস্থিত হতে পারেননি। ঠিক সেই সময়ে নরেন্দ্র মোদী আসামের এই সভায় তিনি ভার্চুয়ালি উপস্থিত থাকেন এবং তারপর আলিপুরদুয়ারের সভায় তিনি সশরীরে উপস্থিত হন এবং এই আলিপুরদুয়ার সভা থেকে একেবারে রাজ্যের বেছে বেছে তৃণমূলের দুর্নীতি থেকে শুরু করে, তৃণমূলের দ্বারা রাজ্যের যেসব জায়গায় বিভিন্ন রকম ক্ষেত্রে সন্ত্রাস ছড়াচ্ছে সেই জায়গা থেকে শুরু করে, শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে অপারেশন সিঁদুর অবধি ঠিক সমস্ত ঘটনার বিবরণ দিয়ে গোটা চিত্রটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এবং সেখানে নরেন্দ্র মোদীর সভায় নরেন্দ্র মোদী অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে স্পষ্ট হয়ে গিয়েছে যে পাখির চোখ অর্থাৎ বিজেপির চোখ কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচন। এবং নরেন্দ্র মোদীর তরফ থেকে প্রাথমিকভাবে তিনি কিন্তু এই গোটা বাংলায় যেসব যে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প যেগুলো চালু হতে পারছে না বা যেগুলো কোনোভাবে আটকে পড়ে আছে, ঠিক সেইগুলো নিয়ে তিনি তুলোধনা করেছেন রাজ্য সরকারকে। এবং শুধু তাই নয়, বিকশিত ভারত, এই গোটা বাংলাকেও বিকশিত ভারতের আয়তায় এনে তিনি গোটা বাংলাকে একটা আলাদা মর্যাদা দিতে চান, সেই হিসাবে তিনি উল্লেখ করেছেন। এবং আমি প্রাথমিকভাবে যদি নরেন্দ্র মোদীর বক্তব্যে আসা যায়, যদি দেখা যাবে যে নরেন্দ্র মোদীর সভায় তিনি কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ টেনেছেন এবং শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়া হচ্ছে। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যে প্রচণ্ড পরিমাণে যে দুর্নীতি হয়েছে এবং শিক্ষকদের যে ধাপে ধাপে যে দুর্নীতিগুলো কোর্টে গিয়ে প্রমাণ হয়ে গিয়েছে, সেই বিষয়ে তিনি উল্লেখ করে দিয়েছেন। পাশাপাশি এই কোর্ট বলতে আরও একটা বিষয় আমি তুলে ধরতে চাইবো যে এই পশ্চিমবঙ্গে যদি কোনো বিরোধীদের কোনো প্রোগ্রাম বা বিরোধীদের কোনো অনুষ্ঠান করতে হয়, সেক্ষেত্রে কোর্ট থেকে অনুমতি নিতে হয়। ঠিক এই বার্তা বা এই বক্তব্যই কিন্তু নরেন্দ্র মোদীর গলাতে শোনা গিয়েছে এবং সেটা কিন্তু যথেষ্ট উদ্বিগ্নের। এবং শুধু তাই নয়, এটা কিন্তু একেবারে কটাক্ষ তৃণমূলকে, যে এই রাজ্যে কোনো রকমভাবে বিরোধীদের কোনো কণ্ঠস্বর বলার জায়গা নেই, কণ্ঠস্বর তোলার জায়গা নেই। এই জায়গায় কিন্তু নরেন্দ্র মোদী প্রাথমিকভাবে একেবারে কটাক্ষ করেছে তৃণমূলকে। পাশাপাশি নারী সুরক্ষা, একেবারে নারী সুরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে কোনোভাবে পশ্চিমবঙ্গের সুরক্ষা নেই, এই প্রসঙ্গে কিন্তু তিনি উল্লেখ করেছেন। এবং সেই প্রসঙ্গ টানতে গিয়ে সন্দেশখালির প্রসঙ্গ আমাদের মাথায় আছে। সন্দেশখালিতে কী হয়েছিল সেটাও আমরা সবাই জানি, আপনারাও নিশ্চয়ই জানেন। কিন্তু এই সন্দেশখালির প্রসঙ্গ, এইখানে নারী যে নিরাপত্তা, সেই প্রসঙ্গ বাদ দিয়ে সেই প্রসঙ্গটা যদি কোনোভাবে নরেন্দ্র মোদীর বক্তব্যতে থেকেও যায়, ঠিক সেই জায়গায় আরও একটা বক্তব্য তিনি পরিষ্কার করে দিয়েছেন যে মালদা ও মুর্শিদাবাদ, আমরা দেখেছি এই ওয়াকফ আইনকে নিয়ে মালদা মুর্শিদাবাদ কীরকমভাবে উত্তপ্ত হয়ে উঠেছে। ঠিক উত্তপ্ত নয়, বেছে বেছে ধর্মীয় একেবারে ধর্মীয় আঘাত বলা চলে, কারণ আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মীয় এলাকাগুলোকে ভাঙচুর করা হয়েছে, ধর্মীয় বাড়ি ভেঙে ফেলা হয়েছে। এবং ঠিক সেই জায়গায় তিনি পরিষ্কার করেন, নরেন্দ্র মোদী একেবারে কটাক্ষের সুরে বলেন তৃণমূলকে বা রাজ্য সরকারকে যে এই রাজ্যে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে মদত দেয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে এবং গুন্ডারা বা যারা সন্ত্রাসবাদী তারা
বেছে বেছে হিন্দুদের বাড়িগুলো ভাঙচুর করে। এবং এই গোটা ঘটনায় নরেন্দ্র মোদীর মুখে অর্থাৎ প্রধানমন্ত্রীর মুখে এই বক্তব্যে যথেষ্ট কিন্তু শোরগোল বা যথেষ্ট চাঞ্চল্য কিন্তু ছড়িয়েছে। পাশাপাশি এই যদি দেখা যায় যে শিল্প, সেখানে একেবারে নরেন্দ্র মোদী পরিষ্কার করে বলেছেন যে চা বাগান অব্দি ছাড়েনি, চা বাগানে বিভিন্ন চা বাগান বন্ধ হয়ে গিয়েছে, কর্মীরা তালা মেরে কর্মীদের কাজ করতে দেওয়া হয়নি, টাকা দেওয়া হয়নি এবং রীতিমতো চা বাগানগুলো বন্ধ করতে বাধ্য করা হয়েছে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন প্রকল্প অর্থাৎ রেল প্রকল্প, বিভিন্ন যদি দেখা যায় আয়ুষ্মান ভারত নিয়ে আজকে তিনি বলেছেন আয়ুষ্মান ভারত চালু হতে দিচ্ছেন রাজ্য, কারণ আয়ুষ্মান ভারতে গোটা রাজ্যের বিভিন্ন মানুষ উপকৃত হবেন। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী যে আক্রমণ তিনি শানিয়েছেন রাজ্যকে, সেটা কিন্তু একেবারে স্পষ্ট যে চিত্রটা যদি দেখা যায় যে একেবারে ধাপে 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 দুর্নীতি ইস্যু এবং ধর্মীয় ইস্যু, যেখানে নরেন্দ্র মোদী পরিষ্কার করে বলছেন যে ধর্মকে বেছে বেছে, ধর্মীয় জায়গাগুলো বেছে বেছে কিন্তু মালদা মুর্শিদাবাদের ঘটনাগুলো ঘটানো হচ্ছে। ফলে এই দুর্নীতি এবং যে ধর্ম, এটা কিন্তু একেবারে মূল অস্ত্র বিজেপির হতে চলেছে, সেটা কিন্তু নরেন্দ্র মোদীর এইবার বঙ্গ সফরে পরিষ্কার হয়ে গিয়েছে। পাশাপাশি অপারেশন সিঁদুরকে নিয়ে যদি বলা যায়, অপারেশন সিঁদুর প্রসঙ্গ কিন্তু নরেন্দ্র মোদী পরিষ্কার করে দিয়েছেন যে আমরা মহিষাসুর মর্দিনীর পুজো করি, এই মহিষাসুর মর্দিনীর পুজো করি, অর্থাৎ পাকিস্তান যদি আমাদের উপর হামলা করে, আমরা কিন্তু পাকিস্তানকে যেমন ঘরে ঢুকে মেরেছি, 3 বার ঘরে ঢুকে মেরেছি, আবার প্রয়োজনে ঘরে ঢুকে মারব। আমরা শক্তির পুজো করি। ফলে এই মহিষাসুর মর্দিনীর পুজো বা শক্তির পুজো করি, এই বিষয়ে কিন্তু একটা বাংলার একটা টান, অর্থাৎ বাংলার একটা আবেগ জড়িয়ে রয়েছে। মহিষাসুর মর্দিনী অর্থাৎ মা দুর্গার এই রূপ, এই বাংলা আর এই সরকার চালাতে পারছে না, বা এই সরকার এই বাংলাকে আর চালাতে পারছে না, এই বিষয়ে তিনি কিন্তু বাংলায় মন্তব্য করেন। ফলে এই জায়গায় দাঁড়িয়ে বেকারত্বের ইস্যু তিনি টেনেছেন। তিনি কিন্তু একটা বিষয় উল্লেখ করে বলেছেন যে পশ্চিমবঙ্গে এখন একাধিক সংকট, প্রথম সংকট হিংসা ও অরাজকতা, দ্বিতীয় সংকট মাতা অর্থাৎ মা, তৃতীয় সংকট অর্থাৎ মাতা বোনদের সুরক্ষা অর্থাৎ জঘন্য অপরাধ, তৃতীয় সংকট যুবকদের নিশানা বা বেকারত্ব, অর্থাৎ চতুর্থ সংকট ভয়ঙ্কর দুর্নীতি। ফলে এই ভয়ঙ্কর দুর্নীতি, বেকারত্ব, মা বোনদের এই অসুরক্ষিত একটা জায়গা এবং অবশ্যই হিংসা, এই 4টে পার্ট কিন্তু এইবারের 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপির পাখির চোখ যদি দেখা যায়, পাখির চোখে এই 4টে পার্ট, এই 4টে মোটো কিন্তু বিজেপির হাতে রয়েছে এবং বিজেপি এইটা নিয়েই কিন্তু লড়াই শুরু করলো। অর্থাৎ 2026 নির্বাচনের ঢাকে কাঠি পড়লো, এটা কিন্তু একেবারে স্পষ্ট। এখন আরও একটু পরিষ্কার হয়ে যাবে কেন আমি বলছি 2026-এর এই নির্বাচন একেবারে সামনে, এবং 2026-এর নির্বাচনকে সামনে রেখে কিন্তু তারা দুটো রাজনৈতিক দল অর্থাৎ একেবারে রাজ্যের সর্ববৃহৎ যে রাজনৈতিক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, তারা কিন্তু প্রস্তুত এবং তারা মাঠে নেমে পড়েছে, সেটা কিন্তু স্পষ্ট। আমরা দেখেছি বিজেপির একেবারে মূল শীর্ষ স্তরের নেতা নরেন্দ্র মোদী, ঠিক সেই জায়গায় রাজ্যের ক্ষেত্রে রাজ্যের একেবারে সুপ্রিমো, রাজ্যের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রেস কনফারেন্স সেরে ফেলেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই অপারেশন সিঁদুর সংক্রান্ত যে মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন, নরেন্দ্র মোদী অপারেশন সিঁদুর সংক্রান্ত যে মন্তব্য তিনি করেছেন, তিনি কিন্তু বলে দিয়েছেন আমাদের সিঁদুর কেড়ে নেওয়া হয়েছিল, সেই সিঁদুর আমরা অপারেশন সিঁদুরের মাধ্যম দিয়ে জঙ্গি দমন করে দিয়েছি, জঙ্গিদের একেবারে ঘাঁটিগুলো ভেঙে ফেলেছি। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে অপারেশন সিঁদুর নিয়ে তিনি রাজনীতি করতে নেমে পড়েছেন, ভোলা জায়গায় রাজনীতি করতে নেমে পড়েছেন অপারেশন সিঁদুরকে ব্যবহার করে, এই বিষয়টা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তার কিছুক্ষণ বাদে নরেন্দ্র মোদীর একেবারে নরেন্দ্র মোদীর যে সভা, সেই সভার কিছুক্ষণ বাদে প্রেস কনফারেন্স করে একেবারে বিজেপিকে তুলোধনা করেছেন এবং তুলোধনা করে পরিষ্কার করে দিয়েছেন যে এ রাজ্যে কোনোভাবে বিজেপি ক্ষমতা আসতে পারবে না। বিজেপি কিন্তু যে রাজনৈতিক দল, তারা কিন্তু একেবারে এই অপারেশন সিঁদুর এই নামটা কিন্তু তারা রাজনীতি করতে নেমে পড়েছেন এবং নরেন্দ্র মোদীর এই কথা শোভা পায় না। এবং তিনি কিন্তু আরও বেশ কয়েকটা জায়গায় বলেন আমরা সিঁদুরকে সম্মান করি, মহিলারা স্বামীর থেকে সিঁদুর পরে, তিনি সেই সিঁদুরকে অপমান করেছেন। এবং এছাড়াও এই দুর্নীতি সহ বিভিন্ন জায়গায় নরেন্দ্র মোদীর বক্তব্যের বিভিন্ন জায়গায় কিন্তু কাউন্টার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পরিষ্কার করে দিয়েছেন যে আগে টাকা মেটান, এই টাকা অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে বাংলা আবাস যোজনা বা বিভিন্ন জায়গার টাকা আগে মেটাতে হবে, তারপরে আপনি কথা বলুন। অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি বাংলা আবাস যোজনা নিয়ে একেবারে দীর্ঘমেয়াদী আন্দোলন নেমেছে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ তৃণমূল কংগ্রেস একেবারে দিল্লি গিয়ে আন্দোলন করেছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব আমরা সবাই জানি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে
নরেন্দ্র মোদীকে কিন্তু টাকা ফেরত দেওয়ার কথা বলেছেন, টাকা দিতে হবে বাংলার যে প্রকল্পগুলো রয়েছে, যে প্রকল্পগুলোর টাকা বাংলা পায়নি। এবং পাশাপাশি তিনি বলেছেন যে যেখানে 40% টাকা আমরা দিই সেখানে বিকশিত ভারত কিংবা যদি আয়ুষ্মান ভারতের মতন প্রকল্প আসে সেখানে মাত্র 1.5 কোটি লোক উপকৃত হবে, এবং এই 1.5 কোটি লোক তাহলে বাকি 11 কোটি লোক কেন এই সুবিধা পাবে না? সেক্ষেত্রে আমাদের বাংলা স্বাস্থ্যসাথী রয়েছে, এবং স্বাস্থ্যসাথীকে আমরা 5 লক্ষ লিমিট দিই, সেক্ষেত্রে আমরা যদি 40% অর্থাৎ কেন্দ্রের কোনো প্রকল্প, অর্থাৎ এই আয়ুষ্মান ভারত যদি দেখা যায় তাহলে কেন্দ্রের প্রকল্পের 40% টাকা যদি আমরা দিই তাহলে কেন আপনারা নাম কামিয়ে যাবেন? এই একটা বিষয় কিন্তু অবশ্যই রয়েছে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু খোলা জায়গায় প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছে, এবং আপনি সামনাসামনি এসে বসুন, একেবারে আমার কোনো প্রশ্ন এড়ানো যাবে না, আমার প্রশ্ন উত্তর দিতে হবে, চ্যালেঞ্জ ছুটছে মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আরও একটা বিষয় কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে যে বাংলা আবাস যোজনার পাশাপাশি কেন এই যে জঙ্গি অর্থাৎ অপারেশন সিঁদুরকে ব্যবহার করার তিনি চেষ্টা করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে কেন বাংলা এই যে জঙ্গি, যেখানে কাশ্মীরের বৈশরণ ভ্যালির যারা জঙ্গি তাদেরকে কেন গ্রেফতার করা হয়নি বা তারা কারা, সেই বিষয়ে কিন্তু একেবারে স্পষ্ট উত্তর কোনোভাবেই কেন্দ্র সরকার দিতে পারেনি, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কোনোভাবে দিতে পারেননি। ঠিক সেই জায়গায় কিন্তু মুখ্যমন্ত্রীর আক্রমণে শুরু, যে কোনোভাবে কেন সেই জঙ্গিদের অর্থাৎ পেহেলগাঁও হামলার যে জঙ্গিরা যারা জড়িত তাদেরকে গ্রেফতার করা হয়নি। অর্থাৎ এইখানে তিনি পরিষ্কার বার্তা দিতে চাইলেন যে এইখানে কিন্তু একটা গোয়েন্দা ব্যর্থতা অবশ্যই কেন্দ্র সরকারের আছে, এবং সেই কেন্দ্র সরকারের গোয়েন্দা ব্যর্থতা থাকা সত্ত্বেও কেন তাদের বিরুদ্ধে প্রশ্ন উঠছে না। এবং এই নীতি আয়োগের বৈঠক নিয়ে কিন্তু রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা উত্তর দিয়েছেন যে কোনোভাবে 4 মিনিটের বেশি বলতে দেওয়া হয় না, মাইক বন্ধ করে দেয়, তাহলে কেন আমরা যাব? পাশাপাশি তিনি উল্লেখ করে দিয়েছেন যে কর্ণাটকের মুখ্যমন্ত্রী তো যায়নি, সেক্ষেত্রে কর্ণাটকের মুখ্যমন্ত্রীকে কী বলা হয়েছে। তো এই জায়গায় যে দাঁড়িয়ে একটা একেবারে শুরু, অর্থাৎ 26-এর নির্বাচনের যে ঢাকে কাঠি পড়ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে যে একেবারে বিজেপি বা তৃণমূল এই দুই দলেরই একেবারে সুপ্রিমো বলা চলে বা সুপ্রিম নেতা, তারা কিন্তু রাজনীতির ময়দানে নেমে পড়েছেন বাংলায় 2026-এর নির্বাচনকে কেন্দ্র করে। ফলে বাংলা ইতিমধ্যে একটু অন্য ধরনের জায়গা, বাংলা আমরা সবাই জানি একটু অন্য ক্যারেক্টার বরাবরই বাংলার থেকেছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর এই অপারেশন সিঁদুরের পরে এই সভা, এবং সেই সভায় দাঁড়িয়ে দুর্নীতি সহ বিভিন্ন ইস্যুগুলোকে তুলে ধরা, ঠিক তার পাল্টা কিছুক্ষণের মধ্যেই, ঘন্টা 2-এর মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাউন্টার, এটা কিন্তু একেবারে উল্লেখযোগ্য। পাশাপাশি এই সিঁদুর বেচা, আমি একটু বলতে চাইবো একেবারে মূল কথা, যে সিঁদুর বেচা, যেই সিঁদুর বেচাকে কেন্দ্র করে, অর্থাৎ এই অপারেশন সিঁদুরকে কেন্দ্র করে যে সিঁদুর বেচতে এসেছেন তিনি, সিঁদুর নিয়ে তিনি রাজনীতি করতে এসেছেন, এইটা কিন্তু মুখ্যমন্ত্রীর একেবারে তীব্র আক্রমণ নরেন্দ্র মোদীকে। এবং নরেন্দ্র মোদী তিনি কিন্তু এই গোটা ঘটনায় বারবার করে তিনি বলেছেন রাজ্যের দুর্নীতির কথা, এবং অপারেশন সিঁদুরের প্রসঙ্গ তিনি গেলেও সেইখানে দাঁড়িয়ে একটা কথাও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বা অন্য কারোর জন্য অপচয় তিনি করেননি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে অপারেশন সিঁদুরকে নিয়ে কোনোভাবে বাংলায় রাজনীতি করতে দেবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা যেমন তিনি স্পষ্ট করে দিয়েছেন, ঠিক তেমনই আরও একটা বিষয় কিন্তু তিনি পরিষ্কার করে দিয়েছেন যে কোনোভাবে আমেরিকা যদি কোনো কথা বলে তাহলে আপনি চুপ করে শোনেন, আপনার কিছু বলার থাকে না। তো এই জায়গা দাঁড়িয়ে বেছে বেছে যে জায়গাগুলোকে তৃণমূলকে আক্রমণ করা হয়েছে এবং নরেন্দ্র মোদী তিনি সরাসরি এসে আক্রমণ করেছেন, ঠিক তার পাল্টা একেবারে বিজেপি অর্থাৎ নরেন্দ্র মোদীকে কিন্তু ঠিক সেই জায়গাগুলোতে কাউন্টার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং 2 দলের সুপ্রিমো, আমি যেটা বলছিলাম, একটা 2 দলের সুপ্রিম নেতা, তাদের সরাসরি এই যে রাজনৈতিক বাকবিতণ্ডা বা রাজনৈতিক একেবারে যে বিক্ষোভ, সেই বিক্ষোভে কিন্তু 2026-এর নির্বাচনের যে চিত্রটা সেটা একেবারে সামনে চলে এসেছে, সেটা আরও স্পষ্ট হয়ে গিয়েছে। ফলে এটা পরিষ্কার আমাদের কাছে বা গোটা বাংলার মানুষের কাছে যে 2026-এর নির্বাচন কিন্তু একেবারে আসন্ন, এবং এই নির্বাচনকে কেন্দ্র করে আগামী নির্বাচনের ইস্যু কী কী হতে পারে সেটাও কিন্তু আজকের যে সভা, সেই সভাতে স্পষ্ট। গোটা ঘটনায় নজর রয়েছে আমাদের, নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।